टेट पास रok borokni sebok sanmukti haino-hai kholao ongkolaika STGT टेट पास rok 2022 bisio STGT pasungmani pheba tabu bor sebok langjayako aboni bagino bakchake sebok langani sanmung tei 2022 bisio STGT amjuk mani aboni engkari saklani sanmung tei khorangti salaika jasalo khadumuni bisingtei sikla sikli rok asalo bowagrako agorni noyma boskango khadumung pronglaika borokni sabokni sanmung tei dakti no borokni sebok rinani sanmungtei মন্ত্রী অগ্রণী সিমিচাঙ্গৈ জুদা জুদা তাং বেদেনি মন্ত্রীনি থানি বরক সানমুং নারকা 2022 সনে এসটিজিটি পরীক্ষা দিয়েছিলাম আর সেপ্টেম্বরের 11 তারিখ 2022 সনে এসটিজিটি পরীক্ষাটা হয়েছিল তো আমরা পরীক্ষা দিয়েছিলাম আজ 1 বছর 4 মাস প্রায় অতিক্রম হতে চলল এসটিজিটির রেজাল্ট এখনো পাবলিশ করা হয়নি টিআরবিটি থেকে তো আমি কেন আমার সকল এসটিজিটি পরীক্ষার্থীরা ভাই বোনেরা আজ 1 বছর 4 মাস ধরে সমবেত হচ্ছি দফায় দফায় কিছুদিন পর আমরা সমবেত হচ্ছি আমরা হতাশায় ভুগছি কেন আমাদের রেজাল্ট দেওয়া হচ্ছে না সামনেই লোকসভা আমরা কি করব আমরা সবাই ভেঙে পড়ছি তবুও আমাদের মনের কোনো একটা আশা আছে যেন আমাদের বিজেপি সরকার আমাদের শ্রদ্ধেয় সম্মানীয় ক্যাবিনেট মিনিস্টার এবং আমাদের ত্রিপুরা রাজ্যের শিক্ষামন্ত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর মানিক সাহা স্যার এর কাছে আমরা আবেদন রাখছি যেন এসটিজিটির ম্যাটারটা খুব তাড়াতাড়ি যেন সলভ করে এসটিজিটির রেজাল্ট পাবলিশ করা হয় আর আমি আপনাদের মাধ্যমে আমরা সবাই দেখতে পাচ্ছি যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্কুলগুলোতে প্রচণ্ড পরিমাণে চরম মাত্রায় পৌঁছে গেছে শিক্ষক স্বল্পতা আর যার জন্য ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীরা রাস্তায় বসে ওরা ধর্ণা দিচ্ছে ওদের ওঠানো যাচ্ছে না রাস্তা থেকে পথ অবরোধ করছে কেন শিক্ষক স্বল্পতা ওদের একটাই দাবি ছাত্রছাত্রীদের যেন ওদের স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ করা হয় শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয় তো আমি আবারও অনুরোধ করছি আপনাদের মাধ্যমেই ত্রিপুরা রাজ্যের সম্মানীয় ক্যাবিনেট মিনিস্টার এবং সম্মানীয় শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর মানিক সাহা স্যারের কাছে আবেদন করছি স্যার আমাদের এসটিজিটি 2022 যেটা প্রবলেম ছিল সেটা কেটে গেছে আপনারা দয়া করে আমাদের এসটিজিটির রেজাল্ট পাবলিশ করুন আর এসটিজিটিদের নিয়োগ করুন ধন্যবাদ জিআরবিটি বোর্ডের সাথে কথাবার্তা হয়েছে আপনাদের হ্যাঁ আমরা দফায় দফায় কিছুদিন পর আমরা ক্যাবিনেট মিনিস্টারদের সাথে আমরা সাক্ষাৎকার করছি জিআরবিটি বোর্ডের সাথে আপনাদের টিআরবিটির বোর্ড তো টিআরবিটি বোর্ডের সাথে কথাবার্তা হয়েছে টিআরবিটি বোর্ডের সাথে তো কথাবার্তা হয়েছে ওনারা কাছে দেখছি কি করা যায় জটিলতা ছিল সেটা কেটে গেছে এখন দেখা যায় কি হয় তো সেই জন্যই আজকে আমরা আবারও সমবেত হয়েছি সেই আশাটুকু নিয়ে যেন আমাদের ত্রিপুরা রাজ্যের সরকার সেটা আমাদের দেখবে এবং এসটিজিটির রেজাল্ট যেন ওনারা পাবলিশ করে এসটিজিটিদের নিয়োগ করে ত্রিপুরা রাজ্যকে শিক্ষক স্বল্পতার হাত থেকে রক্ষা করবেন একমাত্র ত্রিপুরার বিজেপি সরকার সেটাই আশা রাখছি ধন্যবাদ আপনারা কতজন এই ত্রিপুরাতে আছেন আমরা এখানে আছি প্রায় 7-800 উপরে ক্যান্ডিডেটরা যারা অনবরত আজকে 1 বছর 2 মাস হয়েছে প্রায় 15 মাস হয়ে যাচ্ছে রাজ্য সরকারের কাছে আবেদন করে যাচ্ছে যাতে 2022 সালে এসটিজিটি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে সবাইকে জন্য শিক্ষক পদে নিয়োগ করে আর আমরা কোনো সময় রাজবাড়ির সামনে কোনো সময় টিএবিটির সামনে কোনো সময় সিটি সেন্টার ননস্টপ গ্যাদারিং করে যাচ্ছি আপনাদের মাধ্যমে যে শিক্ষক স্বল্পতা উঠে আসছে সেটা দূরীকরণ করার জন্য রাজ্য সরকারের কাছে প্রার্থনা করছি অনবরত যেহেতু দপ্তরের দায়ভার শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর হাতে তো ওনার কাছে আমরা ননস্টপ রিকোয়েস্ট করে যাচ্ছি আমরা 1 বছর ধরে ওনার সাথে দেখা করার জন্য চেষ্টা করে যাচ্ছি আমরা অ্যাপ্লিকেশন করে যাচ্ছি বাট আমরা হতাশা হচ্ছে এখন ওনার দর্শন করার জন্য সেই সুযোগটা পাইনি তো আমরা আশা রাখছি যে সামনে হয়তো ওনার সাক্ষাৎকার আমরা পাবো এবং আমরা যে অসুবিধাগুলো ওনার কাছে তুলে ধরতে পারবো এবং আপনাকে বলে রাখতে পারি আমাদের মূল যে উদ্দেশ্যটা এখানে গ্যাদারিং হওয়া সেটা হয়েছে যে আমরা মাধ্যমিক স্তরের যে 9ম ও 10ম শ্রেণীর শিক্ষক স্বল্পতা সেটা এখন মারাত্মক আকার ধারণ করে আছে বিগত 5 বছরে অনেক কম শিক্ষক নিয়োগ হয়েছে এই দিক দিয়ে তো যার জন্য আমরা দেখতে পাচ্ছি আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে স্কুলে খুবই করুণ অবস্থা বিশেষ করে দ্বাদশ এবং মাধ্যমিক স্তরের স্কুলগুলোর মধ্যে এবং আমি জানি হয়তো মুখ্যমন্ত্রী স্যার এই বিষয়ে কি বল অবশ্যই থাকবেন না থাকার কথা যে দপ্তরটা ওনার আন্ডারে তো আমরা অন্যান্য ক্যাবিনেট মন্ত্রীর কাছে গিয়েছিলাম রিকোয়েস্ট করেছি ওনা বলছে যে হবে কিন্তু সর্বোপরি সিদ্ধান্ত মানিক সাহা সিএম স্যার নেবে কারণ দপ্তরটা ওনার হাতে উনি যেটা করবেন সেটাই লাস্ট সিদ্ধান্ত হবে তো আমরা রিকোয়েস্ট করে যাচ্ছি তো এখনও আমরা সিএম স্যার থেকে কোনো সঠিক উত্তর পাইনি কিছুই বলতে পারিনি আমরা লাস্ট ওনার থেকে শুনেছিলাম বিগত গ্রীষ্মকালীন অধিবেশনে যিনি এসটিজিটি নিয়ে 2-1 কথা বলেছিল বাট তার অবধি তারপর এখন অবধি কোনো একটা ওয়ার্ড অবধি পাইনি এসটিজিটি বিষয় নিয়ে তো আমরা আশায় আছি কবে
সিএম স্যার আমাদেরকে মানে যে অসুবিধা আছে সব অসুবিধা থেকে আমাদের বের করবে এবং 2022 সালে এসটিটি পরীক্ষা যত উত্তীর্ণ হয়েছে সবাইকে শিক্ষক পদে নিয়োগ করবে। সবাইকে কেন করতে হবে? দেখুন শিক্ষক স্বল্পতা এখন চরমকে ধারণ করে আছে। আর আপনার বলতে পারি যদি ব্যাকএন্ড পোস্ট এটা অনেক আছে, আর্টি রিপোর্টে আমরা দেখলাম ব্যাকএন্ড পোস্ট অনেক আছে। পোস্ট একদম কম মাত্রায় পরীক্ষা হয়েছিল, যার উপর যেটা অসুবিধা হয়েছিল, যার জন্য কোর্ট কেস হয়েছিল, যেটা মীমাংসা হয়ে গেছে, সমাধান হয়ে গেছে। কোর্ট জাজমেন্ট দিয়ে দিয়েছে গত বছর ডিসেম্বর মাসে 19 তারিখ। তো আজকে 1 বছর হয়ে গেছে, কিন্তু সমাধান হয়নি। তো আমরা যার জন্য অনুরোধ রিকোয়েস্ট করে যাচ্ছি সিএম স্যারকে যাতে যতজন কোয়ালিফাইড করেছে সবাইকে রিক্রুট করে শিক্ষক পদে আমরা তার জন্য বিনম্রভাবে আবেদন করে যাচ্ছি আর কি স্যারের কাছে আর রাজ্য সরকারের নিকট। শিক্ষা দপ্তর কতগুলো পোস্ট রিক্রুটমেন্টের জন্য মানে ইয়ে করছিল? শিক্ষা দপ্তর দিয়েছিল 230টা, কিন্তু দেখা যাচ্ছে এটা একদম অল্প মাত্রায়, যেটা দিয়ে হয়তো শিক্ষক স্বল্পতার সমাধান হবে না। আমরা বিগত আপনি দেখতে পাচ্ছেন যে টেটের ক্ষেত্রে অনেক নেওয়ার পরেও এখন শিক্ষক স্বল্পতা রয়ে গেছে, আর মাধ্যমিক স্তরে নিয়োগই করা হয়নি। এখন তো খুব মানে সামনে আচ্ছা দেখবেন এই বছরে অনেকে রিটায়ারমেন্টে চলে যাবে, তো অনবরত টিচারের ক্রাইসিস বাড়তে থাকবে। তো আমরা যদি নিয়োগ না করি, আমরা পাশ করে বসে আছি, তারা তো শিক্ষামান আস্তে আস্তে নিজের ঘাটতি চলে যাবে না। তো তার জন্য শিক্ষামান যাতে বজায় থাকে এবং শিক্ষক স্বল্পতা যাতে দূরী করা হয়, তার জন্য রাজ্য সরকার সবাইকে রিক্রুট করে যারা স্টেট 2022 সালে উত্তীর্ণ হয়েছে। টেটের তারাও বলছে সবাইকে নিয়োগ করতে হবে, আপনারা বলছেন সবাইকে নিয়োগ করতে হবে। সবাইকে যদি নিয়োগ করে মানে সরকার এখন সবাই বলতে যারা পরীক্ষা দিয়ে পাস করেছে, এটা না যারা পরীক্ষা দিয়ে তারা না, যারা পরীক্ষা দিয়ে পাস করেছে, এটা তারা যারা পরীক্ষা দিয়ে পাস করেছে তারা রিকোয়েস্ট করেছিল দীর্ঘ 1 বছর যাবত যেমন তারা হয়েছে, আমরাও সেম রিকোয়েস্ট করে যাচ্ছি যারা পরীক্ষা দিয়ে আমরা পাস করেছি। আমরা তো বলে রাখি যে আমরা পাশের মাত্রা এখন একুয়েট আমরা হিসাব নেই, কিন্তু আমাদের একটা টেন্টেটিভ আনসার কি দিয়েছিল টিআরবিটি, যেটার মধ্যে আমরা বলতে পারি যে আমরা কোয়ালিফাইড করেছি, যেটা মিনস আমরা পাসের মার্কটা ক্রস করেছি। ফাইনাল থেকে বলেছে তাকে রেজাল্ট দিয়েছি, এখন তো রেজাল্ট দিই না। আমরা তার জন্য আজকে এত আন্দোলন মানে রিকোয়েস্ট এত সব কিছু আজকে দেখবো 1 মাস 2 মাস ধরে আমরা পূর্বত শিক্ষামন্ত্রীর কাছেও ওনার বাইরের সামনে অনেকবার রিকোয়েস্ট করেছি আমাদের রেজাল্ট পাবলিশ করে যাতে অতি সত্তর যারা কোয়ালিফাইড করেছে সবার জন্য রিক্রুট করে। নতুন সরকার মানে এই সরকার গঠন হওয়ার পর কি আপনারা কাউকে দেখা করেন? এই সরকার গঠন হওয়ার পর আমরা সিএম স্যারের বাদ দিয়ে বাকি সব মন্ত্রীদের সাথে মিট করেছি ক্যাবিনেট মন্ত্রীবর্গদের নিকট। ওনারা বলছে যে হ্যাঁ দপ্তর যেহেতু সিএম স্যারের আন্ডারে ওনার কথাই শেষ কথা, বাট আমরা ওনাদেরকে নষ্ট রিকোয়েস্ট করে যাচ্ছি, আমরা কোনো মন্ত্রীবর্গতে বাদ দিইনি, আমরা নষ্ট রিকোয়েস্ট। তারা বলছে যে হ্যাঁ সিএম স্যারকে বলবে যাতে বিষয়টা দেখার জন্য। তো আপনার মাধ্যমে আমরা সিএম স্যার এবং বাকি ক্যাবিনেট মন্ত্রীবর্গের কাছে রিকোয়েস্ট করছি যাতে বিষয়টা দেখে এবং তাতে দ্রুত সমাধান করে রেজাল্ট পাবলিশ করে যতজন কোয়ালিফাইড করছে সবাইকে শিক্ষক পদে নিয়োগ করে। আপনার নামটা? আমার নাম রাহুল ঘোষ।